এক বক্তা সাহেব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন কাউবয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়িয়েছেন, এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই শব্দ ব্যবহার করা যাবে কি না। পয়গম্বরগণ মেষ চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, ওট চড়িয়েছেন, ঘোড়া চড়িয়েছেন। এই বলে পয়গম্বরদের শানে যে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। দু চারটা ইংরেজি শিখেছে, এখন যে কোনো জায়গায় যে কোনো শব্দ ব্যবহার করে বসে। তো আমারটা যথাযথ ছিল, ওরে দেখতে কিন্তু ব্ল্যাক ম্যানই লাগতেছে। ওর নিচেরটাও ব্ল্যাক, উপরেরটাও ব্ল্যাক, তবে চেহারাটা সোনালী রঙের। বাংলাদেশের মানুষ কিন্তু কালো হয় না, কি হয় বলেন? কোন রঙের? সোনালী। সোনালী। তবে অতিমাত্রায় সোনা যখন পোড়ানো হয় একটু কালচে হয়ে যায়। কালো মানুষ হয় আফ্রিকানরা, এমন কালো আমার মনে হয় কালো রঙও এত কালো না। তবে তাদের দেশে বেশি কালো হওয়া এটা সুন্দর। শুধু সাদা হলে ধবধবে সাদা হলে সুন্দর হয় না, কালো সবচাইতে নিকষ কালো হলে আফ্রিকানরা সুন্দর হয়ে যায়। সুন্দরের সংজ্ঞা কি? সাদা হলেই সুন্দর? কালো জাম গাছে ধরে কি ধরে না? লাল থাকলে সুন্দর না কালো থাকলে সুন্দর? লালটা তো কিনবেন না, বাছাই করে করে কালোটা কিনবেন। কথা ঠিক না বেঠিক? সব সাদাই কি হয় না, সুন্দর হয় না। অনেক সময় ব্ল্যাকও কি হয়, সুন্দর হয়। আমাদের বাংলাদেশের মানুষ ব্ল্যাক হয় না, ওরা গোল্ডেন হয়, গোল্ডেন সোনালী রঙের হয়। কালো যেটা আমরা বলি এটা ওই গোল্ডেনটাই অতিমাত্রায় রোদে জলে একটু কি হয়ে যায়, কালো হয়ে যায়। তো ব্ল্যাকম্যান মানে চেহারা কালো না, তার পোশাক কালো আর কি। তো ইংরেজি বললাম আর কি। ইয়েস নো ভেরি গুডের ইংরেজি আছে না নাই? আজকাল তো ইংরেজি বলা ফ্যাশন হয়ে গেছে। ইয়েস নো ভেরি গুড, এক বেচারা 3টা ইংলিশ শিখে মসজিদে গেছে। ঘটনাক্রমে ওই ওক্তে মসজিদে এক জোড়া জুতা চুরি হয়ে গেছে। এই জুতা চুরি করেছস? তার তো মাথায় ইংরেজি ভূত। ইয়েস। ফেরত দে। ইংরেজি বাকি আছে আর কয়টা? আরেকটা ব্যবহার করছে, নো। পাবলিক আবার এই কাজে খুব পটু, বুঝছেন না? জোতা চোর, এই চোর, ওই চোর পাইলে ইচ্ছা মতো পিটায়। একজোড়া জুতার দাম কত? 5,000ই হলো। 5,000 জন্য তুমি মাইরা বলে তার দাঁত চেহারা ফাটায় দিবা? এটা কি ইনসাফ হলো? আর যারা 5,000 কোটি টাকা চুরি করছে ওদের দেখলে সেলুট দিবা, বলবো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। কথা ঠিক না বেঠে? যুবকদের বলি, মসজিদে চোর ধরলে ইচ্ছা মতো পিটায় ওদা। নানা কারণে মার্কেটেও চোর ধরা পড়লে, এই গাউসিয়া চোর ধরা পড়ে কি পড়ে না? তুমি যাকে পিটাইতেছো হতে পারে সে তার সন্তানের মুখে 2 মুঠো খাবার তুলে দেওয়ার জন্য চুরি পর্যন্ত করতে বাধ্য হয়েছে। তার সন্তান আছে, তার মা আছে, তার বাবা আছে, তার স্ত্রী আছে। এটা আমার দেশেই হয়। 10 টাকা 20 টাকা চুরি করলে তাকে পিটুনি দেওয়া হয়, আর 10,000 কোটি টাকা চুরি করে ওরা জননেতা হয়ে যায়। জুলুমিটা। 250 টাকার জুতা চুরি করছে, তুমি এক একটা ঘুষা মাল্লা 200 টাকার। গণপিটুনি দিয়ে কাউকে আহত করার কোনো বিধান নাই, শরীয়ত অনুমতি দেয় না। 500 টাকার জুতা না, 5,000 টাকার জুতাই চুরি করেছে, চেহারা আঘাত করলা, দাঁতে আঘাত করলা, কোনোভাবেই সেটা উচিত নয়। এর মানে আমি চোরের পক্ষে বলছি এমন না,
ইসলামে চোরের সবচাইতে কঠিন শাস্তি নিশ্চিত করেছে। ইসলামের বিরুদ্ধে পশ্চিমারা অনেক অভিযোগ তোলে। এর একটা অভিযোগ হইল, হায় হায়, চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। আমি কাটা হাত নিয়ে কিভাবে চলবো? চলো, ইসলামী আইন এটা বর্বর, আমরা ইসলাম চাই না। আর এটাকে বলে ইসলাম ফোবিয়া। যুবকেরা ভালো করে শোনো, অর্থাৎ ইসলামের প্রতি মানুষকে আতঙ্কিত করে তোলা। আতঙ্কিত, ইসলাম খবরদার, এটা সেই। এই পশ্চিমারা ইসলাম ফোবিয়ায় আমাদের যুব সমাজকে আক্রান্ত করতে সক্ষম হয়েছে। এই জন্য আমার দেশের অনেক রাজনীতিবিদ এ কথা বলে যে আমরা শরিয়া আইন চাই না। আছে না নাই? এখন তো আপনারা নারাজ হয়ে যাবেন যদি কমন পড়ে যায় সওয়াল, বলবে হুজুর অমুকে বলেছে, আপনি কি আমার দলের বিরুদ্ধে বলতেছেন? আরে না, তোমার দল আমার দল নয়। এ ব্যক্তি ইসলামের কে ভুগতেছে। পশ্চিমাদের বড় একটা প্রশ্ন যে হাত হবে একটা মানুষের, হায় হায় হায়, এটা আবার কেমন ধর্ম হতে পারে? অথচ আমার দেশে চোরকে ধরে দেওয়ার মতো ঘটনাও ঘটতেছে। কথা ঠিক না বেঠিক? চোরকে হাড্ডি পর্যন্ত ভেঙে ফেলতেছে। আবার চোর সুযোগ বুঝে চুরিও করতেছে, চুরিও করতেছে, আবার স্টেপ ছুরি মানুষের পেট ফেলতেছে। অথচ তাদের চোরের উপর দয়া হয়। ইসলামের শাস্তির বিষয়গুলো, এক্সাম্পল, পানিশমেন্টগুলো, এগুলো উদাহরণস্বরূপ হয়ে থাকে। একজনের হাত কেটে দেন প্রকাশ্যে গাউসিয়া মার্কেটের উপরে, আপনি কাটবেন না, খবরদার। ইসলামী বিচার অনুযায়ী একজনের হাত কেটে দেন, আগামী যতদিন মানুষ মনে রাখে চোর মালে হাত দেবার সাহস পাবে না। ইসলামের বিচারিক বিধানগুলো এগুলো হয় অপরাধ প্রবণতা দমন করার জন্য। বসেন, যাক আমি সেদিকে যাব না। তো চোর ধরতে পারলে গাউসিয়া মার্কেটে একটা গামছা ধরে টান দিছে, আপনি তার নাক মুখ চোখ সব ফাটাইয়া দিলেন। এমন করবেন না। কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। কোরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 3টি নির্দেশ দিয়েছেন। কয়টি বলেন? কয়টি বলতে হবে? কয়টি? কেন বলবেন? মনে রাখতে তো হবে নাকি? ওয়াজ মানে আওয়াজ হয়ে গেছে। আমরা সারাদিন অনেক আওয়াজ শুনি, তো ওয়াজও শুনি। আওয়াজ এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের হয়ে যায়। ওয়াজও এক কান দিয়ে শুনে, আরেক কান দিয়ে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। ওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ওয়াজ যদি শুধু আওয়াজ হয়, বক্তা যদি পেশাদারি হয়, ভালো করে বুঝবেন, ওয়াজ যদি আওয়াজ হয়, বক্তা যদি পেশাদার বক্তা হয়, আর শ্রোতারা যদি ম্যাজিক দেখতে মাহফিলে আসে, ওয়াজে আসে, এই মাহফিলগুলো কোনো কাজে আসবে না। আমি প্রায় বলি, আগে শ্রোতাদের নিয়ত ঠিক করতে হবে, 2 আয়োজকদের নিয়ত ঠিক করতে হবে, 3 বক্তা সাহেবকেও নিয়ত ঠিক করতে হবে। না হলে এত বড় সুন্দর একটা কাজ অসুন্দর থেকে যাবে, কোনোভাবে এই কাজ থেকে আমরা উপকৃত হতে পারবো না। এই জন্য দেখেন মাঝে মধ্যে পত্রিকায় নানান বিজ্ঞাপন আসে না নাই? আমি জানি না, আমি তো অনেকদিন ধরে পত্রিকাও পড়ি না ঠিকঠাক মতো। এখন কি পত্রিকায় মোবাইলের কল রেটের বিজ্ঞাপন আসে নাকি? আসে না? বিশাল করে বিজ্ঞাপন দিয়া নিচে লেখা দেয় শর্ত প্রযোজ্য। শর্ত, প্রথমে অফার দেখে আপনি মনে করবেন বিশাল অফার, পরে দেখবেন শর্ত প্রযোজ্য, মানে রাত 12টা থেকে ভোর 6টা। আছে না নাই? আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য একটা সময় আমি দেখতাম অনেক মোবাইল কোম্পানিগুলো মিডনাইট অফার দিত।
আজ 12টার পরে আমাদের যুবকেরা কার সাথে কথা বলবে? কার সাথে কথা বলবে? ওলামাদের অনুসরণের ব্যাপারে শর্ত প্রযোজ্য। এই আয়াতের প্রেক্ষাপট বা শানে নজুল যদি আমরা দেখি সহজে বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীকে নেতা বানিয়ে একটা কাফেলা প্রেরণ করেছেন যুদ্ধের জন্য। সেখানে পৌঁছার পরে সাহাবীদের মধ্যে থেকে যিনি নেতা ছিলেন তিনি বলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের বলেছে আমার আনুগত্য করবার জন্য। কাহা বলেছে? যাও লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করেছে। লাকড়ি সংগ্রহ করেছে, লাকড়িতে আগুন ধরায় দাও। আগুন ধরায় দিছে। এক একজন আগুনে ঝাঁপায়া পড়ো। আগুনে ঝাঁপায়া পড়ো। কেউ তো আগুনে ঝাঁপ দেয় না। একজন বলে উঠলো, হায়, আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করলাম, এখন নাকি আবার আগুনে ঝাঁপ দিতে হবে। সালিশ চলে গেল কোথায়? বিচার চলে গেল রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহ ফয়সালা করে দিলেন। এবং এই আয়াতের দ্বারা বিবরণিত আমরা বুঝতে পারি, প্রথম কিতাবুল্লাহ, পরে সুন্নাত রাসূল, এরপরে আলেমকে অনুসরণ করা। অর্থাৎ আলেম যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ সুন্নাহ অনুযায়ী নির্দেশ দিবে, আলেমের নির্দেশ মানা হবে। কথা ঠিক না বেঠিক? আপনাদের যদি প্রশ্ন থাকে যে অমুক আলেম এই, অমুক আলেম দরবারি, অমুক আলেম সরকারি, তাকে মানবো কিনা, তবে মনে রাখবেন জামাতে ওলামা, ওলামাদের দল কখনোই হক থেকে বিচ্যুত হবে না। কিয়ামত পর্যন্ত নবী তো আসবে না, নবীওয়ালা কাজ করবে ওলামায়ে কেরাম। আজকে অনেকে নবীওয়ালা কাজ করে ওলামাদের পছন্দ করে না। কাজকে বলে নবীওয়ালা, অথচ নায়েবে নবীকে পছন্দ করে না। তো নায়েবে নবী যদি নবীওয়ালা কাজ না করে, তুমি কোত্থেকে কাজ করবা? তুমি কোত্থেকে কাজ করবা? ওলামাদের যতক্ষণ পর্যন্ত একজন আলেম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নির্দেশনা দেয়, ওয়াজিব আপনার উপরে সে আলেমের নির্দেশ মানতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? এখন অনেকগুলো কথা আমার সামনে চলে আসছে, আপনারাও মাত্র ধীরে ধীরে আসতেছেন। এখন যারা আসতেছেন তারা যদি আবার কি শোনেন, আমার এই প্রসঙ্গ শোনেন, তা আপনারা বলবেন, হুজুর এগুলো কি বলে গেল, কি বলে গেল? 53 বছরের বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর পক্ষে বলেও আলেমরা অসংখ্যবার নির্যাতিত হয়েছে। 16 বছরে আলেমদের উপরে সবচাইতে বেশি টর্চার করা হয়েছে, সবচাইতে বেশি টর্চার করা হয়েছে। বাস পরিণতিও এমন হয়েছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না। আমরা যখন নামাজের ইমামতি করি, কাউকে বাদ দিয়ে ইমামতির নিয়ত করি না। আমাদের ইমাম সাহেবরা, ওলামায়ে কেরাম নামাজ শেষে যখন দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কাউকে বাদ দিয়েও দোয়া করে না। আলেমরা সবচেয়ে সহনশীল এবং উদার মনস্কা। এরপরেও আপনি অবাক হবেন, আলেমদের উপর টর্চার করা হয়েছে। টর্চার করেছ, আল্লাহ নারাজ হয়েছে। 53 বছরে ক্ষমতার অনেক পালাবদল হয়েছে, কাউকে দেশ ছেড়ে পালাতে হয় নাই। জুলুম করেছ, ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো নাই। ফিরে আসবে, চট করে আসো, যেভাবেই আসো, কিন্তু ফিরে আসতে পারবা না। বলো হুজুর কেন পারবে না? ফেরাউনের যারা অনুসরণ করে, আল্লাহ ফেরাউনকে মমি বানিয়ে কিয়ামত পর্যন্ত এই ফেরাউনকে টিকিয়ে রাখার মাধ্যমে তার জুলুমকে স্মরণ করিয়ে দিয়ে দেন। যারা ফেরাউনের অনুসরণ করবে ফিরবে না, এটা গজব। গজবে ফেরাউনের অনুসারীদের পতন হয়, তারা ফিরতে পারে না। অন্তত আগামী 100 বছর পর্যন্ত আমাদের শিক্ষা হিসেবে তারা টিকে থাকবে। কেন? আলেমদের উপর জুলুম করেছে, আমার বুঝে আসে না। মাওলানা বলে গেছেন একটা কথা, জেলখানার কিচ্ছা শোনান। আমি জেলখানার কিচ্ছা শোনাবো না। অপরাধ আমাদের কি ছিল? প্রায় 40 ঊর্ধ্ব 50-এর কাছাকাছি মামলা, একটার মধ্যে এই অভিযোগ নাই যে কারো মাথায় বাড়ি দিছে, মশা মারছে, মাছি মারছে, গাড়ি ভাঙচুর করছে, একটা অভিযোগ নাই। উস্কানিমূলক বক্তৃতা দিয়েছি,
আরে বাবা তুই কথা বললে তো আমার আওয়াজের চেয়ে তোর আওয়াজ বেশি হয়, একটু কথা বলে আসো, ওরে ধমকায় না, ইয়ং মানুষ, জরুরি কথা, যারে বাবা যা, কথা শেষ করে বসো। এই দুইটা ছেলে ইয়ং দেখছেন না, এগুলো তো কাজে লাগবে। বয়স কত? 15 বছর। আল্লাহু আকবার। আমার পরবর্তী আলোচকরা আজকে আলোচনা করবেন, মাত্র মানুষ ওই দলে দলে আসতেছে। আপনারা দেরি করে আসেন, বলবেন না আমি একটু দেরি করে আসতাম। যাক, আরো অনেক আলোচক তো আসবেই, আর সবাই আমার আলোচনা পছন্দও করেন। আমি ডাক্তারটা এই টাইপের, সব ডাক্তার একইভাবে কি করে না, ট্রিটমেন্ট দেয় না। শুধু যদি মিষ্টি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিতে পারতাম, তোকে আর 16 বছরে 3 বার সরকারি মেহমান হওয়া লাগে? ডাক্তারটি ওই টাইপের, মাঝে মাঝে ট্রিটমেন্ট দিতে গিয়া যেখানে যেটা লাগে সেখানেই দেই। কোনো অপরাধ ছিল না আলেমদের। যদি তুমি আলেমকে না মানো, কত কথা দেখেন আজকাল তো আমাদের ভেতরে এমন একদল হয়ে গেছে, টুপি দাড়িওয়ালাদের ভেতরেও, যারা আলেমদের অনুসরণ না করে কি বলে, আলেমরাও আমাদের সঙ্গে আছে না নাই? ভাই তুমি আলেমের সঙ্গে থাকো কেন হুজুর? আলেমের চোখে কোরআনের আলো আছে, কারো হাতে যদি টর্চ লাইট থাকে তো অন্ধকার রাতেও পথ চলতে পারবে। আলেমের চোখে কোরআনের আলো আছে, এই ফিতনার সময়েও সিরাতে মুস্তাকিমে টিকে থাকতে পারবে। তুমি যদি আলেমের সঙ্গে থাকো, তুমিও সিরাতে মুস্তাকিমে থাকতে পারবে। আর যে ব্যক্তির হাতে টর্চ নাই, অন্ধকার রাতে পথ চলতে থাকলে জেনে পড়বে, খানা খন্দকে পড়বে, নাপাক জায়গায় পাড়া দেবে, না হলে নানা ভাবে আহত হবে। যারা তার পেছনে ছুটে তারই একই অবস্থা হবে। বলে হুজুর না, আমরা যাকে মানি উনি তো অনেক বড় আলেম। আচ্ছা তুমি কেমনে জানো? একজন ডাক্তার জানে আরেকজন কত বড় ডাক্তার। সাধারণ মানুষ ইনজেকশন পুশ করতে পারলেই তো অনেক বড় ডাক্তার মনে করে। একজন ইঞ্জিনিয়ার জানে আরেকজন কত বড় ইঞ্জিনিয়ার। একজন ব্যারিস্টার জানে আরেকজন কত বড় ব্যারিস্টার। এরপরেও তুমি যদি মনে করো সে আলেম, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম সোহরাওয়ার্দীতে জমা হয়ে যখন নির্দেশনা দিয়েছে, ওই একজন আলেমকে মানলে বাংলাদেশের লাখো আলেমকে কেন মানতে পারতেছো না? বলবেন হুজুর আপনাদের তো মানতাম, আপনারা এক পক্ষ অবলম্বন করেছেন। আহা, আলেমরা কেন একটা পক্ষ নিয়েছে? এই নির্দেশ কার? আপনার কষ্ট হইতেছে? وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। সূরাতুল হুজুরাতের নির্দেশনা, ওলামা একরাম এখানে আছেন। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا, মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, ভালো করে বুঝবেন, فَأَصْلِحُوا بَيْنَهُمَا, তাদের মধ্যে মীমাংসা করে দাও, সোলাহ করে দাও। এই নির্দেশ কার? আমরা অনেক চেষ্টা করেছি, যখন দাওয়াত ও তাবলীগের কাজে দুইটা ভাগ হয়েছে, কি করে এই দুই ভাগে এক করে দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করা যায়। কিন্তু একদল হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের, আর আরেক দল দিল্লির ব্র্যান্ডের। একদল আমাদের কথা শোধে, আর আরেক দল বলে দিল্লি থেকে যা হয় তাই, নিজামুদ্দিন থেকে যা হয় তাই। বাস আমরা তাদের মিলাতে পারলাম না। পরে 18তে কি হয়ে গেল? প্রথমবারের মতো তুরাগ তীর। তখনই বুঝে গেছি এক দলকে তো আমরা দেশ থেকে নাড়াই, আরেক দলের সুতা হচ্ছে দিল্লির হাতে। আপনারা আমার উপর নারাজ হবেন না, আমার কথা মানার দরকার নাই, শুধু কথাগুলো চিন্তা করেন সমস্যাটা কোথায়। পরে কোরআনুল কারীমের দ্বিতীয় নির্দেশের উপরে আমাদের আমল করতে হলো। فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي
হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। দুই গ্রুপ ঝগড়া করেছে, চেষ্টা করেছে মীমাংসা করে দিতে, কিন্তু এক দল আবার বাড়াবাড়ি করে ফেলেছে। এখন তোমার অবস্থান কি হবে? ফাকাতিলুল লাতী তাবগী, যেই দল বাগাওয়াত করেছে, বাড়াবাড়ি করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করো। তুমি নিরপেক্ষ থাকতে পারবে না। যে দল বাগাওয়াত করেছে তাদের বিরুদ্ধে লড়াই করো, বাড়াবাড়ি করেছে। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 9, বাড়ি থেকে দেখে নেবেন ওরা কেমনে বাড়াবাড়ি করেছে। পৃথিবীর সবচাইতে ন্যাক্কারজনক কাজ করেছে, সবচাইতে ভয়াবহ অপরাধ করেছে, হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হচ্ছে কাউকে করা। হত্যাকারীর যে শাস্তি, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, চারটা ভয়াবহ শাস্তির কথা এই আয়াতে এসেছে। এক, জাযাউহু জাহান্নাম, মুমিনকে যে হত্যা করবে হত্যাকারীর ঠিকানা হবে জাহান্নাম। বলেন আপনি কত বড় অপরাধ। খালিদান ফিহা, যে জাহান্নামে সব সময় থাকবে। এক। দুই, অগদিবাল্লাহু আলাই, হত্যাকারীর উপরে খোদ আল্লাহ অসন্তুষ্ট হবেন। কোন মুমিন মুসলমান চায় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক? তিন, ওয়ালাআনাহু, আল্লাহ লানত করেন, আল্লাহ লানত করেন, আল্লাহ লানত করেন হত্যাকারীর উপরে। চার, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য ভয়াবহ শাস্তি, ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছে। কত বড় অপরাধ হত্যাকাণ্ড। কাবিল এবং হাবিলের নেক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলেন, আমি একটা বিধান লিখে দিয়েছি। কাতাবনা আলা বানি ইসরাঈল, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কেউ যদি কোনো একজনকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন মানব জাতিকে হত্যা করে ফেলল। এত বড় অপরাধ করার পরে, বাড়াবাড়ি করার পরে ওলামা একরাম দ্বিতীয় অবস্থান নিতে বাধ্য হয়েছে। যারা বাড়াবাড়ি করেছে আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলেছে। লম্বা সময় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি নাই। এখন যেহেতু কোরআনের নির্দেশ, বাড়াবাড়ি করেছো, হত্যাকাণ্ড সংগঠিত করেছো, তোমাদের দ্বারা দাওয়াত ও তাবলীগের কাজ হবে না, তোমরা বরং দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করেছো। আমাদের সাধারণ সাথীরা বুঝে না, বলবে হুজুর আমরা তো তেমন কিছু করি নাই, আমরা শুধু সেখানে হেঁটে হেঁটে গেছি। আহা, তোমরা হত্যাকারীর সহযোগী হইছো। এখন তওবা করো, আলেমদের সঙ্গে ফিরে আসো। বলবে হুজুর ফিরে আসলে কি আপনারা আবার ঝামেলা করবেন? কোরআনের 3 নাম্বার নির্দেশ, فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا। যদি ফিরে আসো, আল্লাহ বলতেছে তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো, ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করো। আমি দাওয়াত ও তাবলীগের মুনাসাবাতে যেই সমস্ত ভাইয়েরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আলেমদের কাছে ফিরে এসে দাওয়াত ও তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত থাকেন। আর এই আলেমদের কথা মানবার নির্দেশ দিয়েছেন কে? বলেন, কে দিয়েছেন? 2 নম্বর কথা, আমি জানি আপনাদের কষ্ট হইতেছে, আমি লম্বা কথা, আমার কথা কি স্পষ্ট হচ্ছে? দ্বীনের ব্যাপারে আলেমদের কথা শুনতে হবে। আমি যদি রাজনীতি করি আর রাজনীতিতে ধর্ম বিরোধী কোনো কিছু আসে, তখন আর আলেমদের কথা শোনা যাবে না।
শোনা লাগবে নাকি? আমার দেশের যুবকরা এমন কেন হয়? আরে ভাই জানি তোমার নেতা বড়, কিন্তু নেতা বড় চেয়ারে বসলে কি বড় ডাক্তার হয়ে যায়? বড় চেয়ারে বসলে বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়? বড় চেয়ারে বসলে বড় ব্যারিস্টার হয়ে যায়? তাহলে বড় আলেম কেমনে হবে? নেতা যখন শরীয়ত বিরোধী কোনো কাজ করে, আলেম যখন বলে, তারপরেও তুমি নেতার পক্ষে কেমনে দাও? আমি একজন মৌলভী সাহেব, আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, আমার লজ্জা লাগে না। আবার ডাক্তার সাহেব বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ারের কাছে যায়, মামলা মোকদ্দমা লড়বেন, অ্যাডভোকেটের কাছে যান আপনি। কিন্তু বাংলাদেশে কি হলো? বড় লোক, বড় ব্যবসায়ী, বড় নেতা হয়ে গেলে ইসলামের প্রয়োজনে আলেমদের কাছে যেতে চায় না। আফসোস ওই জায়গায়। গত 16 বছরের যুবকদের একটা স্লোগান দিয়া হাজারো যুবকরে বেঈমান বানায় ফেলছে। কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। আরো জোরে বলেন। এটা কুফরি স্লোগান। কি স্লোগান? হুজুর কেমনে? আচ্ছা, এই স্লোগানটাকে কুরবানির সময় দেয়, রোজার ঈদে দেয়, সবে কদরে, সবে বড়াতে, কোথায় দেয়? তাহলে অর্থটা কি দাঁড়ায়? ধর্ম যার যার, উৎসব সবার, মানে তোমার ধর্ম তোমার, তুমি একটু এসে পূজা করে যাও। কুফরি স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার। মূর্তি পূজারীদের স্লোগান, মূর্তি প্রেমীদের স্লোগান, পত্তলিকদের স্লোগান, ফেসিবাদের স্লোগান, ভারতের তাবেদারদের স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না, পারে না, পারে না। অন্য ধর্মের লোকদের পূজা উৎসব আসলে শুভেচ্ছা জানায়, শুভেচ্ছা, অমুকীয় শুভেচ্ছা, আসে না নাই? সারা বাংলাদেশে গেট লাগায় ভরায় ফেলে। এই তুমি তো মুসলমান, তোমাকে তো আল্লাহ পূজা করতে নিষেধ করেছে। তো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে আল্লাহ সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? ভালো করে বুঝবেন তো, যারা আল্লাহর সঙ্গে মূর্তিকে শরীক করতেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ যাদের উপর অসন্তুষ্ট, আমি মুসলমান হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে তাদের উপরে অসন্তুষ্ট হওয়ার দরকার আছে না নাই? হুজুর হইছে কাজ, আজকে গিয়ে সব ভাঙ্গা চুরা কি করে ফেলবো, তসতস করে ফেলবো? ন, অসন্তুষ্ট কিন্তু সহনশীল। কেন সহনশীল? ইসলামের জবরদস্তি করার কোনো সুযোগ নাই। এই জন্য বাংলাদেশে সংখ্যালঘুরা শুধু নিরাপদ নয়, জামাই আদরে বসবাস করে। 53 বছরের বাংলাদেশে, আমি প্রায় বলি, 53 বছরের এই বাংলাদেশে আজ পর্যন্ত কোন অমুসলিম তার ধর্মীয় পোশাক পরে না সরকারি অফিসে, না বেসরকারি অফিসে, না কারখানায়, না গার্মেন্টসে, না ইন্ডাস্ট্রিতে, না কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে। এরপরেও আমরা নাকি জঙ্গি সন্ত্রাসী, আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ প্রতিবেশী রাষ্ট্রে হিজাব পরে আন্দোলন সংগ্রাম করেও একটা মুসলিম শিক্ষার্থী কলেজে পড়তে পারে নাই। 53 বছরের বাংলাদেশে সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হলে মসজিদ ভাঙা হয়, মন্দির ভাঙা হয় না, এরপরেও নাকি এদেশে সংখ্যালঘু নির্যাতিত হয়। ধোঁকা। আবার এই স্লোগান রাজনৈতিক দলের নেতারা দেয়। আফসোস, ক্ষমতার জন্য মূর্তি পূজারীদের কতটা পা চাটবে? কতদিন থাকতে পারো ক্ষমতায়? আফসোস এই যুবকদের উপরে, ক্ষমতার জন্য মূর্তি পূজা। হ্যাঁ, অমুসলিমরা নিরাপদে থাকবে এই গ্যারান্টি ইসলাম দিয়েছে। জবরদস্তি করে না। বাংলাদেশে ধর্মের নামে কোথাও জবরদস্তি হয়ও না। মাঝে মধ্যে পত্র পত্রিকা আসে, অমুক জায়গায় মন্দিরের আক্রমণ, হিন্দুদের বাড়িঘরে আক্রমণ। একটার জন্য ধর্ম দায়ী নয়। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এই কথাগুলো আপনাদের সামনে গ্রামে এসে বলছি এমন না, টেলিভিশন টকশোতে একাধিকবার চ্যালেঞ্জ করেছি। প্রত্যেকটা সংখ্যালঘুদের উপরে আক্রমণের মামলার নথি কাছে নিয়ে আসো, দেখো কারা আক্রমণ করেছে। বাংলাদেশে বড় বড় যত ধরনের আক্রমণ হয়েছে সংখ্যালঘুদের উপরে, এর পেছনে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব, টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্র জড়িত নয়। এদেশে দুইজন মুসলমান ঝগড়া করে কি করে না? ধর্মের কারণে করে।
তো ঝগড়া যদি একজন হিন্দু একজন মুসলমানের মধ্যে হয়, ধর্মের কারণে কেন হবে? রাজনীতির কারণে কিংবা স্বার্থের কারণে হতে পারে কি পারে না? এটা নিরাপদ অমুসলিমরা এখানে। তবে তারা দুই কারণে এইসব কথাগুলো বলে, আপনাদের জানা থাকা দরকার। এক নম্বর কারণ হচ্ছে সংখ্যালঘু নির্যাতন করে ওরা যখন ধরা পড়ার ভয় পায়, যেমন চোর চুরি করার পরে ধরা পড়ার ভয় পাইলে নিজেই চোর চোর বলে চিল্লায়। ওরা পশ্চিমাদের কাছে ধরা পড়ার ভয় পাইলে কথা না, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। দুই নম্বর, ওরা বাংলাদেশটাকে সহ্য করতে পারে না। এবার 16 ডিসেম্বরে কসাই মুদি নিজেই স্ট্যাটাস দিয়েছে, আমাদের বিজয়, আমাদের সোলজারদের বিজয়। অথচ ওরা যুদ্ধ করছে মাত্র 16 দিন, আর 9 মাস যুদ্ধ করছে আমার দেশের দামাল ছেলেরা। তোমরা সহযোগিতা করেছো, ধন্যবাদ, কিন্তু বিজয়টা এই দেশের, বাংলাদেশের মানুষের বিজয়টা। তার বলে সে এটাই বুঝাইতে চেয়েছে যে বাংলাদেশটাও আমার। মতলব ভালো না। প্রতিবেশী যুবক ভাবিরে সহযোগিতা করে, মতলব খারাপ, চরিত্র খারাপ। বাংলাদেশের দিকে তাদের কুদৃষ্টি পড়েছে। জানো না এই বাংলাদেশিরা, ওরা মুসলমান। তোমরা বড় রাষ্ট্র হতে পারো, অ্যাটম পাওয়ারের অধিকারী হতে পারো, তোমাদের বাহিনী বড় হতে পারে। এই 15 বছরের যুবক এক একজন, তাদের ভেতরে যদি ঈমান থাকে, এক একটা যুবক, এক একটা কিশোর অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। বলে হুজুর এটা কি ওরা জানে না? ওরা জানে বলেই তো ষড়যন্ত্র করে। ওরা জানে, ওরা শাহজালালের ইতিহাসও জানে, গৌর গোবিন্দের ইতিহাসও জানে, ওরা মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস জানে, ওরা রাজা দাহিরের ইতিহাসও জানে। একজন যুবক, আজকে 15 বছরের অনেক যুবক এখানে আছে, নতুন যুবক, নতুন যৌবনে পদার্পণ করেছে। 17 বৎসরের একজন যুবক, 17 বৎসরের একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম, আরব থেকে এসে দিল্লিতে যদি ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, তারা যখন বাংলাদেশের দিকে তাকায়, দেখে এদেশে 17, 18, 19, 20 বছরের লাখো যুবক আছে, তারা ভয় পায়। ওদের কাউকে সিনেমা দিয়া, ওদের কাউকে খেলাই দিয়া, ওদের কাউকে জঙ্গি সন্ত্রাসী আখ্যা দিয়া তাদেরকে দমন করে রেখেছে। এই আলেমদের জেলে কেন ভরে? আলেমরা এই যুবকদের জাগ্রত করবার চেষ্টা করতেছে। তারা জানে আলেমরা চিৎকার করে, বক্তৃতা করে, এই যুবকদের যদি জাগ্রত করতে পারে, এই যুবক যদি জেগে থাকে, তাদের ঈমান চুরি করতে পারবে না। এই যুবকেরা যদি জেগে থাকে, তাদের স্বাধীনতাকেও হরণ করতে পারবে না। এই যুবকেরা যদি জেগে থাকে, আল্লাহর কসম, দিল্লি যদি ঢাকার উপরে আগ্রাসন চালায়, আর এই যুবকেরা যদি প্রতিরোধ যুদ্ধে ময়দানে নেমে যায়, আগ্রাসী শক্তি এই ভারত কিংবা দিল্লি টুকরা টুকরা হয়ে যাবে। তিনটা নির্দেশ মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামত পর্যন্ত আমরা সিরাতে মুস্তাকিমে থাকতে পারবো। কথা ঠিক না বেঠিক? প্রথমত, কোরআনের বাইরে আমরা যাব না, বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের বাইরে যাব। দ্বিতীয়ত, আমরা অনুসরণ করব রসুলদের। কাদের? মানে সুন্নাহ মেনে চলবো। কি মেনে চলবো? তৃতীয়ত, সমাধান চাইবো কার কাছে? ওলামাদের কাছে। কাদের কাছে? বলেন কাদের কাছে? ঈমানবাদী যারা, আলেমরা ঈমানবাদী, আলেম ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদের সহযোগী হব তো ইনশাআল্লাহ? দুনিয়া আখিরাতের কল্যাণ দরকার না দুনিয়ার কল্যাণ হইলে চলে? আখিরাতের কল্যাণ দরকার আছে না নাই? তাহলে দুনিয়া আখিরাত উভয়ের কল্যাণের জন্য ওলামাদের সহযোগী হব তো ইনশাআল্লাহ? হাত তুলে পাক্কা ওয়াদা করো। এই যুবকরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি ওয়াদা করো, আলেমদের সহযোগী হব তো ইনশাআল্লাহ? আলেমদের সহযোগী হব তো ইনশাআল্লাহ? যদি আলেমরা রাসূলুল্লাহর সুন্নাহ কোরআনী শাসন প্রতিষ্ঠার ডাক দেয়, আমরা ঢাকার কাছাকাছি না? সবার আগে যাব তো ইনশাআল্লাহ? বলে হুজুর কি মরণ লাগবে না? মরতে হবে না। হাত তোলেন। আপনারা ভয় পান মরণে? স্লোগান তো খুব দেন, অমুকের সৈনিক ভয় পায় না মরণে, অমুকে টমুকে, আছে না নাই? বাংলাদেশে আমরা সংখ্যায় এত আছি, মরতে হবে না। নিজের জায়গা থেকে যদি বলে দেই ইসলাম ছাড়া অন্য কিছু মানব না,
এই যুবকেরা যদি নিজের জায়গা থেকে বলে দেয় আমরা ইসলাম চাই, বিনা রক্তপাতে বাংলাদেশে বিপ্লব হবে ইনশাআল্লাহ। লড়তে হবে না, শুধু নিজের জায়গা থেকে ইসলামের কথা ঘোষণা করে দাও, ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ওলামাদের সঙ্গে থেকে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। যা আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আমরা মনে রেখে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মনে রেখে চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা